আমরা শুনেছিলাম যে পরীক্ষা কক্ষে নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। তো সেটা গতকাল থেকে পর্যন্ত না জানা ছিল। তো গতকালকে আমি যখন আমাদের পাশের যে কেন্দ্রগুলো ছিল, তো সেইগুলোতে যখন আমি ভিজিট করি, তো সেখানে যাওয়ার পর আমরা দেখি যে সেখানে ক্যামেরা লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তো সেটি হলো, গতকাল পর্যন্ত আমার জানা ছিল না যে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। মিলন স্যার এমনিতেই অনেক আগে থেকেই বলা ছিল, যে অনেক আগে থেকেই শুনতেছি যে সিসিটিভি ক্যামেরা লাগাবে। তো গতকালকে যখন আমি যেখানে আগে পরীক্ষা হয়, পরীক্ষা কক্ষগুলা, সেখানে যখন আমরা ভিজিট করতে যাই, তো সেখানে গিয়ে দেখি যে ক্যামেরাগুলো লাগাইতেছে ক্যামেরাগুলো। তো সেখানে আমরা দেখলাম যে আসলে সত্যি হলো যে ক্যামেরাগুলো লাগালো। তো যাই হোক, আসলে ক্যামেরা লাগাক বা যাই করুক, আর যাই করুক, এটা করুক ওটা করুক, যাই করুক না করুক, তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আর মনে করি যে অনেক জায়গাতে নাও লাগাতে পারে। সিসিটিভি ফুটেজগুলা চেক করবে কেমনে? আর চেক করুক সেটাও না। আর হইতেছে হলো এতগুলো পরীক্ষা কক্ষে লাগাতে, যদি সব জায়গাতে যদি লাগাই, তারপরও যদি লাগিয়েই ফেলে, তাহলে পরিশেষে আমরা বলবো যে, সর্বশেষে বলবো যে তাদেরটা তারা লাগাইছে, তাদেরটা তারা লাগাক। তো এখানে তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো, তোমরা যদি নকল না করো, কোনো প্রকার যে এগুলা আছে, এই নকল করার মতো আর অন্যান্য যে ওয়েগুলা আছে, এইগুলো যদি তোমরা না করো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা নাই। তোমরা তাই একজন আরেকজনকে হেল্প করবা, একজন আরেকজনকে বলে দিবা, একজন আরেকজনের হেল্প নিবা। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। একা একা কিন্তু পরীক্ষা দিলে ভালো একটা ফল পাবা না। তো তাই তোমরা অনেকেই আছে, অনেককে ভুল শিখিয়ে দেয় যে এইটার আনসার হচ্ছে, যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা, তো সেইখানে মনে করো যে তিনে একটা প্রশ্ন আসছে যে শোভা দিনে কতবার গোয়ালঘরে যেত। তো এইখানে কিন্তু মনে করো যে সঠিক উত্তরটা হলো ক, হলো তোমার 2 বার, এবং গ হলো 4 বার। তো এইখানে তোমাকে কি করলো, তোমার বন্ধু কিন্তু তোমাকে কি বলে দিল, গ বলে দিল, গ 4 বার এটা বলে দিল। এবং তুমি কি করবা, সর্বশেষ আমি কথাটা বলি। তো তোমরা যেটা করবা, তো সেটা হলো, তুমি আগে শিওর হবা যে তুমি কি এটা শিওর যে এইটাই হবে। আগে তুমি শিওর হয়ে 11টা প্রশ্ন আগে সঠিক করবা। 11টা সঠিক করবা, তারপর তুমি অন্যজনেরটা দেখাদেখি করবা। আবার তোমরা এটা করো না যে 30 মিনিট সময় আছে, 10 মিনিট আগে আমি মিশাইতে পারবো। তো এখানে কিন্তু এইটা করা যাবে না। তোমাদের সঠিক হোক বা ভুল হোক, তোমরা একটা এমসিকিউ পাও বা না পাও, সেটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু মিশিয়ে আসতে হবে। বৃত্তগুলো কিন্তু ভরাট করতে হবে। কেন ভরাট করতে হবে? যাতে তোমরা যদি, হতেও পারে তোমরা একটা করে আসছো, সেটা হতেও পারে তোমরা নাম্বার পেয়ে যাবা। এবং তোমরা যদি না করো, তাহলে কিন্তু নাম্বার পাবা না। সেক্ষেত্রে যদি ভরাট করে না আসো, সেটার নাম্বার কিন্তু তোমরা পেলে না, একেবারেই কাটা। এখন যদি তোমরা ভরাট করে আসো, ভুল করো বা সঠিক করো, সেখানে কিন্তু 50% চান্স থাকে। তো আমি তাই বলবো যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তোমরা এগুলা করবা, এবং সময় নষ্ট করবা না। পরীক্ষা কক্ষে সময় নষ্ট করবা না। এমসিকিউ এর সময় নষ্ট করবা না। আগে 2-4-5 মিনিটের মতো প্রশ্ন পুরোটা পরে দেখবা, যেখানে যেখানে কমন সেইগুলা আগে দেওয়ার চেষ্টা করবা, এবং আনকমন গুলা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে জানতে চাবা, তাদের থেকে বলে নিবা যে এটা কোনটা সঠিক, যদি তুমি না পারো। আর যদি কেউ হেল্প না করে, তাহলে তোমার মতো তুমি সবগুলা ফর্ম ফিল আপ করে আসবা, বৃত্তগুলা ভরাট করে আসবা। এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আর পরীক্ষার কক্ষে সময় নষ্ট করবে না, লেখবা, যেটা পারবা সেটাই সর্বপ্রথম লিখবা। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।